সুন্দরবনের ভেটকি মাছের পাতুরি আর সর্ষে ইলিশ জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। সামনে ওই যে দুটো বড় বড় লঞ্চ দেখতে পাচ্ছ, ওদের মতো কিন্তু আমরা নদীর মাঝখানে খাওয়া দাওয়া করবো। তাই লঞ্চ থেকে কিন্তু নাঙর ফেলে দিল। আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে রেডি হচ্ছে। আর এই সুন্দরবন থেকে কিন্তু আজকে আমরা সবাই বাড়ি চলে যাব। সুন্দরবনে ইলিশ উৎসবে এমন খাওয়া দাওয়া থাকলে আর কি চাই। আজ আমরা সকলে মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আমাদের জন্য কিন্তু টেবিলে সবকিছু সাজিয়ে দিচ্ছে। আর তারই মধ্যে এসে গেছে সর্ষে ইলিশ। আর এগুলো দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারি। আমি কিন্তু বসে গেছি খেতে। আর সবাই কিন্তু নিজে নিজের মতো খেতে বসে গেছে। এনারাও কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছে। সুন্দরবনে না আসলে এমন খাওয়া দাওয়া আর এমন আনন্দ কোথাও পেতাম না। ভেটকি মাছের পাতুরি দারুণ লাগে খেতে। সুব্রত দা সবাইকে কিন্তু একটা করে ভেটকি মাছ দিল। কলা পাতা খুললেই ভেটকি মাছ কিন্তু মম করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই দিদিভাই কিন্তু খুবই মিষ্টি, তার জীবনের গল্পটা কিন্তু একটু আলাদা। খুবই ভালো লাগলো তাদের সঙ্গে মিট করে। সুন্দরবনে ঘুরতে এসে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়ায় কিন্তু এবার আমিও ব্যস্ত হয়ে পড়লাম, আর দেরি সইতে পারছি না আমি। তাই কলা পাতা খুলে সবার প্রথমে ভেটকি মাছটা আমি কামড়ি খেয়ে নিই। আর এই দেখো বাটিতে রয়েছে সর্ষে ইলিশ। তার জন্য আমি দেরি করিনি, শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আর ইলিশ মাছ কিন্তু আমার খুবই প্রিয়। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেলে তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়িতে।